রোজা ইসলামের 5 মূল ভিত্তির একটি। রোজা হচ্ছে নিয়তের সঙ্গে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যুগে যুগে অসংখ্য নবী রাসূলের জামানায় এ রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। প্রত্যেক নবী রাসূলের উপর রোজা ফরজ থাকলেও এর সময়সীমা, মাস ও সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল। প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা ফরজ ছিল হযরত আদম আলাইহিসসালামের উপর। এর 3 দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এর পেছনের কারণ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে এক ধরনের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর সে আদেশ অমান্য করে ওই ফলটি খেয়ে ফেলেন, যার কারণে হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে আসতে বাধ্য হন। এ সময় তার দেহের রং কালো বর্ণ ধারণ করে। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের দুর্দশা দেখে কেঁদে ফেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আদম তোমার শ্রেষ্ঠ মাখলুক, তুমি তাকে জান্নাতে স্থান দিয়ে আমাদের দিয়ে সিজদাও করিয়েছিলে, মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রং কালো করে দিলেন। তখন আল্লাহ তাআলা তার প্রার্থনার জবাবে হযরত আদম আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, তুমি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা পালন করো। সে সময় থেকে রোজার প্রচলন শুরু হয়। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আগেকার সব রোজা নফল হয়ে যায়। সে রোজাগুলোর বিধানও রয়েছে, তবে আশুরার রোজা ও আইয়ামে বীজের রোজা রাখা ফরজ নয়, বরং নফল।